আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম স্কেয়ার ক্যাম্পেইন। সিনেমাটির গল্প এমন কিছু মানুষের সম্পর্কে যারা একটি টিভি শো এর জন্য ভয় দেখানোর প্র্যাঙ্ক তৈরি করত। তারা শুধুমাত্রই ভয় দেখাতো, কাউকে আঘাত করতো না বা কারো কোনো ক্ষতি করতো না। কিন্তু একদিন তাদের জীবনে এমন কিছু ঘটে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। তো সিনেমার শুরুতেই আমাদের একটি হসপিটাল দেখানো হয় যেখানে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো। তখন জর্জ নামের একজন লোক সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে আসে। আজকে তার প্রথম দিন ছিল। তারপর সে এমা নামের একজন এমপ্লয়ির সাথে দেখা করে। এমা আগে থেকে এখানে কাজ করত। সে জর্জকে হসপিটালের সব নিয়মকানুন বুঝায় এবং তাকে বলে যে এখানে মাঝে মাঝে মৃতদেহ আনা হয়, যা অনেক সময় রাতেও আসে, তাই তুমি ভয় পাবে না তো। জর্জ বলে, আরে না, আমি আগেও এরকম কাজ করেছি। দেন এমা সেখান থেকে চলে যায়। রাতে যখন জর্জ ঘুমাচ্ছিল তখন কলিং বেলের শব্দে তার ঘুম ভাঙে। সে সিসিটিভিতে দেখে যে একটি মৃতদেহ আনা হয়েছে, কিন্তু জর্জ দরজায় পৌঁছানোর আগেই ডেলিভারি ম্যান লাশটা হলে রেখে সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে জর্জ সে লাশটিকে রুমে নিয়ে আসে, কিন্তু বাইরে বেরোনোর সময় সে দেখে যে লাশটা বসে পড়েছে। জর্জ ভয় পেয়ে যায়। দেন সে লাশটার কাছে যায় এবং ব্যাগের চেইন খুলে দেখে ব্যাগের ভেতরে একটি মৃত মেয়ের লাশ ছিল। কিন্তু হঠাৎ লাশটি চোখ খুলে তাকায়। এটা দেখে জর্জ ভয় পেয়ে পালাতে শুরু করে। যেমনটা শুরুতেই বলেছিলাম, এই সিনেমাটা প্র্যাঙ্কের ওপর ভিত্তি করে বানানো, তাই মেয়েটি আসলে মৃত নয়, সে একজন পেইড অ্যাক্ট্রেস যে লাশ সেজেছে। এমন একজন অভিনেত্রী এবং তার পুরো টিম ক্যামেরায় এই দৃশ্যগুলো রেকর্ড করছে। জর্জ আসলে তাদের প্র্যাঙ্কের শিকার, আর সে জানে না যে তার সাথে প্র্যাঙ্ক হচ্ছে। ভয় পেয়ে সে সিকিউরিটি রুমে চলে যায় এবং এমা তাকে যে নাম্বারটা দিয়েছিল সেটাতে কল করার চেষ্টা করে। জর্জ বারবার কল করছিল, কিন্তু এটা নিশ্চিত যে কেউ তার কল ধরবে না। এই পুরো প্র্যাঙ্কের মাস্টারমাইন্ড ছিল মার্কাস নামের একজন ব্যক্তি। এমা ছাড়াও আরও 3-4 জন তাদের সাথে এই কাজে যুক্ত ছিল। তারা হাসপাতালের পরিবেশকে আরও ভয়ানক করতে ভৌতিক শব্দ বাজাচ্ছিল, যাতে ভিকটিম আরও ভয় পায়। পাশাপাশি তারা ওই মেয়েটিকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিল যাতে জর্জকে আরও বেশি ভয় দেখানো যায়। কখনো তার সামনে গিয়ে, কখনো তার পাশ দিয়ে চলে গিয়ে মেয়েটি জর্জকে ভয় দেখাচ্ছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই এমা খেয়াল করে যে সিকিউরিটি রুমে রাখা বন্দুকটি এখন আর সেখানে নেই। তার মানে জর্জ সেই বন্দুকটি নিয়ে নিয়েছে। জর্জ জানতো না যে এগুলো প্র্যাঙ্ক হচ্ছে, তাই এমা চিন্তা করছিল যদি জর্জ ভুল করে সেই মেয়েটিকে গুলি করে ফেলে তাহলে সবকিছু উলটপালট হয়ে যাবে। তাই সে দ্রুত মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। ঠিক যখনই মেয়েটি জর্জের সামনে আসতে যাচ্ছিল, এমা সময় মতো এসে তাকে থামায় এবং জানায় যে এটি শুধুমাত্র একটি প্র্যাঙ্ক। এতক্ষণে মার্কাস এবং তার দলের বাকি সদস্যরা এখানে এসে উপস্থিত হয়। জর্জের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার প্যান্ট ভিজে গিয়েছে, আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। পরে জানা যায় যে বন্দুকটিও আসল ছিল না, এটা মার্কাস ইচ্ছে করে রেখেছে যাতে এমাকে ভয় দেখানো যায়। তবে এমার এটা একদমই পছন্দ হয়নি, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এই প্র্যাঙ্কের পর সেই মেয়েটিও কাজ ছেড়ে দেয়, কারণ বন্দুকের ঘটনায় সেও খুবই ভয় পেয়ে গিয়েছিল। তাই মার্কাসকে নতুন একজন অভিনেত্রী হায়ার করতে হয়, যার নাম ছিল এভি। যখন মার্কাস এভির ইন্টারভিউ নিচ্ছিল তখন তার অভিনয় দেখে সে খুবই খুশি হয়, কারণ তার ভয় দেখানোর অভিনয় অসাধারণ ছিল। কিছুদিন পর তারা একটি নতুন প্র্যাঙ্ক করতে যাচ্ছিল, যা পুরনো একটি ভৌতিক বিল্ডিং এ শুট হবে। দেন আমরা দেখি যে এমা মার্কাসের সাথে কথা বলতে আসে। আসলে সেও কাজ ছাড়তে চায়, তবে মার্কাস তাকে সেই প্র্যাঙ্কটিতে তাদের সাথে কাজ করতে বলে। আসলে মার্কাস আগে আমার বয়ফ্রেন্ড ছিল, তাই এমা তাকে আরো একটি সুযোগ দেয়। পরের দিন তাদের বস সবাইকে মিটিং এ ডাকে। সে এসে মার্কাসকে বলে যে তোমাদের প্র্যাঙ্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং এইভাবে চলতে থাকলে তোমাদের শো বন্ধ করে দিতে হবে। সে বলে যে নতুন এক টিম ভয়ের প্র্যাঙ্ক তৈরি করে কোটি টাকা কামাচ্ছে, আর মানুষ তাদের প্র্যাঙ্কগুলো পছন্দ করছে। দেন সে তাদের ডার্ক ওয়েবের কিছু ভিডিও দেখায় যেখানে মাস্ক ফ্রিক নামে কয়েকজন প্র্যাঙ্কস্টাররা প্র্যাঙ্ক করছিল। ভিডিওতে প্রথমে কিছু লোকদের দেখা যায় যারা এক ধরনের রিচুয়াল করছে। হঠাৎ মাস্ক পরা কিছু লোক তাদের উপর হামলা করে এবং তাদের ভয়ানকভাবে হত্যা করতে থাকে। কেউ কারো হার্ট বের করে ফেলছে, কেউ আবার কারো চোখ তুলে নিচ্ছে। এই পাগলামো দেখে এমা সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দেয় এবং বলে আমরা যথেষ্ট দেখেছি। তারপর তাদের বস মার্কাসকে নির্দেশ দেয় যে সে যেন এমন কিছু তৈরি করে যা মানুষ পছন্দ করবে। সে জানিয়ে দেয় যদি মার্কাস এমন কিছু তৈরি না করতে পারে তাহলে তাদের কাজ বন্ধ হয়ে যাবে। পরের সপ্তাহে তারা একটি পুরোনো বিল্ডিং এ প্র্যাঙ্কের প্রস্তুতি নেওয়া শুরু করে। এবার তারা এবিকেও এই প্র্যাঙ্কে অন্তর্ভুক্ত করতে চায়, যে ভূত মেয়ের চরিত্রে অভিনয় করবে। মার্কাসের দলে এমার পাশাপাশি ছিল সোজি নামের একটি মেয়ে, জেডি নামের একজন মেকআপ আর্টিস্ট এবং টনি ডিক ও ফাকি নামের আরো কয়েকজন। তারা বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ক্যামেরা ইনস্টল করে যেন প্রতিটি দৃশ্য ক্যাপচার করা যায়। তাছাড়া লাইটের ফ্লাকচুয়েশন, জিনিসপত্রের নড়াচড়া, ভৌতিক শব্দ শোনা সবকিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রাখে। আজই তারা এই প্র্যাঙ্কটি শুট করতে যাচ্ছে। মার্কাস এমাকে আশ্বাস দেয় যে সবকিছু ঠিকঠাক হবে এবং তার কাছ থেকে কিছু গোপন রাখবে না। কিছুক্ষণ পর তাদের শিকার পৌঁছে যায়, যাকে একটি চাকরির লোক দেখিয়ে আনা হয়েছে। এমা তাকে নিতে যায়। সেই লোকটির নাম ছিল রোয়েন। এমার সাথে দেখা হওয়া মাত্রই রোয়েন বলে যে আমি এই জায়গাটা চিনি
এই বাগানের গাছগুলো আমি লাগিয়েছিলাম। এমা খুবই অবাক হয়ে যায়, কারণ তার কাছে মনে হয় যে রোয়েন অদ্ভুত আচরণ করছে। যাই হোক, এমার সাথে কথা বলার সময় রোয়েন বারবার জানলার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল, কারণ রোয়েনকে ভয় দেখানোর জন্য সেখানে এবি দাঁড়িয়েছিল। কিন্তু তার আগে সে এমাকে কিছু দেখাতে পারত। সোজি যে সাফাই করে অ্যাক্টিং করছিল, সে রোয়েনের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে দেয়। আর যখন রোয়েন আবার জানলার দিকে তাকায়, ততক্ষণে এবি সেখান থেকে চলে যায়। তবুও রোয়েন এমাকে এটার বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু এমা বিষয়টি পুরোপুরি ইগনোর করে। সে জানিয়ে দেয় যে এটি একটি শিশুদের হাসপাতাল, তবে এখন পর্যন্ত এখানে কোনো রোগী নেই। এমা তাকে অফিসে নিয়ে যায়, যেখানে রোয়েন পুরনো ছবিগুলো দেখছিল এবং বারবার এমাকে বলছিল যে আমি এখানে আগেও এসেছি। এমা তার কথা বিশ্বাস করতে পারছিল না। তখনই মার্কাস তাকে কল করে এবং বলে যে রোয়েন একটি স্পেশাল কেস, সে এখানে আগেও এসেছে। আসলে রোয়েন একটি সাইকো ছিল। এইটা শুনে এমা খুবই রেগে যায়, কারণ মার্কাস তাকে এই বিষয়ে কিছু বলেনি এবং এ ধরনের সাইকোকে এখানে আনা খুবই ঝুঁকিপূর্ণ। এমা রোয়েনকে বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটু পরে আসছি। তারপর এমা মার্কাসের কাছে চলে যায়। টেবিলের ওপর একটি ছোট নাইফ রাখা ছিল। মার্কাস এবং তার পুরো টিম শুটিং শুরু করে। যেমনটা তারা আগেও কিছু ভয়ের শব্দ চালিয়েছিল, এবারও তারা তাই করে। এর জন্য রোয়েন তার জায়গা থেকে উঠে যায় এবং শব্দের পেছন করতে করতে সে বাইরে চলে আসে। এমা মার্কাসকে বলে, এই মানুষটা আমার সুবিধার মনে হচ্ছে না, আমাদের এইসব এখানে বন্ধ করা উচিত। কিন্তু মার্কাস থামতে চাচ্ছিল না। এখন এবির পালা ছিল যে রোয়েনকে ভয় দেখাবে। চলতে চলতে যখন রোয়েন একটি জায়গায় পৌঁছায়, তখন সেখানে লুকিয়ে থাকা সোজে একটি বল ফেলে। এবি যে ভূত সেজেছিল, সে ওই বলটি নিয়ে হাসতে হাসতে ছুটতে শুরু করে। রোয়েন তার পেছন পেছন ছুটতে থাকে, তবে তাকে ধরতে পারে না। তারপর তারা রোয়েনকে জিনিসপত্রে ভরা একটি রুমে নিয়ে আসে, যেখানে রোয়েন জানলার সামনে দাঁড়িয়ে বাইরে দেখছিল। সে আগে থেকে একটি মানসিক রোগী, তাই ভূত দেখা তার জন্য নতুন কিছু না। রুমের ভেতরে এবি লুকিয়েছিল এবং হাতে ক্যামেরা নিয়ে টনিও লুকানো ছিল। আর এখন এবি রোয়েনের সামনে আসতে যাচ্ছিল, আর এখানে প্রেমটি শেষ হতে চলেছিল। কিন্তু এমা তখন দেখে যে তার অফিসে পড়ে থাকা নাইফটি সেখানে নেই, যা রোয়েন নিয়ে নিয়েছে। আর যখন এবি রোয়েনকে ভয় দেখানোর জন্য তার সামনে আসে, রোয়েন তাকে ছুরি দিয়ে অনেক খারাপভাবে আঘাত করে। এটা দেখে সবাই চমকে যায়। এবির মৃত্যুতে টনিও ঘাবড়ে যায় এবং সে নড়ে ওঠে। তখন রোয়েনের নজর তার উপর পড়ে, তাই টনি সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু রোয়েন তাকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে তাকে হত্যা করে। এমা এবিকে বাঁচাতে সেই রুমের দিকে দৌড়ে যায়, কিন্তু যতক্ষণে সে ওইখানে পৌঁছায়, ততক্ষণে রোয়েন এবিকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং টনিকেও ঝুলিয়ে দিয়েছে। রোয়েন এখনও সেখানে ঘুরছিল এবং এমার জীবনও ঝুঁকির মধ্যে ছিল। মার্কাস এবং ডিকো তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এমা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এমন কিছু ক্যামেরা খুঁজে পায় যেগুলো তারা ইনস্টল করেনি। রোয়েন থেকে বাঁচতে বাঁচতে এমা সুজির কাছে এসে পৌঁছায়, কিন্তু রোয়েন সেখানেও আক্রমণ করে এবং সুজির গলা কেটে দেয়। এবার সে এমাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু এমা সেখান থেকে পালিয়ে যায়। ভিকি, যে একটি আলাদা রুমে লুকিয়েছিল, মার্কাস এমাকে সেখানে যাওয়ার পরামর্শ দেয়। এখন পাগলের মতো হাতে কুড়াল নিয়ে রোয়েন তাদের পেছন পেছন আসে, কিন্তু দরজা লোহার ছিল, তাই সে সেটা ভাঙতে পারছে না। তারা দুজনে খুবই ভয় পেয়ে গিয়েছিল। এমা মার্কাসকে বলে যে এখনই পুলিশকে কল করো, আমাদের সাহায্যের দরকার। কিন্তু ডিকো এবং মার্কাস বলে যে আমাদের কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত হবে না। এটা শুনে আমার খুবই রাগ আসে। ভিকি আমাকে বলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, বাইরে গাড়ি রাখা আছে। তার আওয়াজ শুনে বুঝতে পারে যে রোয়েন এখান থেকে চলে গেছে, তাই তারা দুইজন দ্রুত বাইরে চলে যায়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভিকি গাড়ির চাবি আনতেই ভুলে যায়, তাই সে আমাকে বলে যে আমি চাবি নিতে ভেতরে যাচ্ছি, তুমি এখানেই অপেক্ষা করো। আমার খুবই ভয় লাগছিল। অনেক সময় চলে যায়, কিন্তু ভিকি ফিরে আসে না। এমা ভয়ে কাঁপছিল, আর সুরক্ষার জন্য তার হাতে একটি স্ক্রুড্রাইভার ছিল। এমন সময় রোয়েন, যে আগে থেকে গাড়িতে ছিল, সে এমার নাম ধরে ডাকে। ভয়ে এমা তার হাতে থাকা স্ক্রুড্রাইভার রোয়েনের হাতে ঢুকিয়ে দেয়, যার ফলে রোয়েন যন্ত্রণায় কাঁদতে শুরু করে। এমা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং আবার বিল্ডিং এর দিকে চলে আসে। তখন এটা প্রকাশিত হয় যে আসলে তাদের প্র্যাঙ্কের শিকার রোয়েন নয়, এমা ছিল। রোয়েন একজন অভিনেতা এবং সে কাউকেই হত্যা করেনি। এগুলি আগে থেকেই পরিকল্পিত ছিল। যন্ত্রণা সে চিৎকার করছিল এবং মার্কাসের সাথে যোগাযোগ করে বলে যে এখনই তার সাহায্যের প্রয়োজন, কিন্তু মার্কাস তাকে অপেক্ষা করতে বলে। তাই রোয়েন রেগে যায় এবং কল কেটে দেয়। ভিকি এবং এবি এখনো ভেতরে ছিল, তাই মার্কাস এবং ডিকু তাদের খবর দেয় যে এমা আবার ফিরে এসেছে। তাই তারা তাদের দুজনকে লুকিয়ে যেতে বলে, যাতে এমা তাদের দেখতে না পায়। বাইরে থাকা রোয়েন যখন তার স্ক্রুড্রাইভার বের করে, তখন তার সামনে কিছু মাস্ক পরা লোক আসে, যারা আসলে সেই ডার্ক ওয়েবের প্র্যাঙ্কস্টার ছিল এবং তাদের শিকার এখন মার্কাসের টিম। তাই এমা বিল্ডিংয়ে এমন কিছু ক্যামেরা দেখেছিল যা মার্কাস ইনস্টল করেনি, আসলে ওগুলো এরাই লাগিয়েছিল। তার মানে এই লোকেরা শুরু থেকে তাদের ওপর নজর রাখছে। দেন তারা রোয়েনকে নির্মমভাবে হত্যা করে এবং পুরো ঘটনাটি রেকর্ড করে। মার্কাস এবং তার দল জানে না যে তারা এখন আসল পাগলদের শিকার। তারপর আমাদের এমাকে দেখানো হয় যে বিল্ডিংয়ে ফিরে এসে ভিকিকে খুঁজতে থাকে। এদিকে মার্কাস যখন রোয়েনের কাছে আসে, তখন সে দেখে যে রোয়েন ইতিমধ্যে মারা গেছে।
তারপর মাস্ক পরা লোকেরা মার্কাসের দিকে এগিয়ে আসছিল, তাই সে তাদের থেকে পালিয়ে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে এখন সে নিজেই ভিকটিম। এদিকে এমা কম্পিউটারে কিছু ভিডিও ফাইল পায় যেখানে মার্কাস এই প্র্যাঙ্কের প্রস্তুতি নিচ্ছিল। তখন এমা বুঝতে পারে যে মার্কাস তার সাথেই প্র্যাঙ্ক করেছে। ততক্ষণে মাস্ক পরা লোকেরা ডিকিকে মেরে ফেলে। এমা যখন মার্কাসের সাথে দেখা করে তখন সে ঝগড়া করতে থাকে। এমা তাকে গালিগালাজ করে এবং বলে যে সে খুবই বাজে প্র্যাঙ্ক করেছে। কিন্তু মার্কাস খুবই চিন্তিত ছিল এবং সে এমাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তারা বিপদে পড়েছে। তখনই হঠাৎ পেছন থেকে একটি মাস্ক পরা লোক তাদের কাছে আসে। এমা প্রথমে ভেবেছিল হয়তো এটি মার্কাসের প্ল্যান করা কোনো অভিনেতা, তাই সে ওই মাস্ক পরা লোকটিকে 2-3টে থাপ্পড় মেরে দেয়। কিন্তু যখন লোকটি আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় তখন সে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তাই তারা দুইজন একসাথে আবার বিল্ডিং এর ভেতরে আসে, যেখানে তাদের সহকর্মীদের মৃতদেহ দেখতে পায় যাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেখানে ভিকি ছিল না, তাই মার্কাস মনে করে যে ভিকি আসল কালপ্রিট, কারণ ভিকি তাদের টিমে নতুন এসেছে। দেন মার্কাস তার ফোনে একটি মেসেজ পায় যে তাকে কন্ট্রোল রুমে যেতে হবে, সেখানে তার জন্য কিছু রয়েছে। কন্ট্রোল রুমে পৌঁছানোর পর তারা ডিকের মৃতদেহ দেখে, যা দেখে তাদের অনেক কষ্ট হয়। মাস্ক পরা লোকেরা এবিকে জীবিত নিয়ে গেছে এবং তারা বলে যে আমরা এবিকে জীবিত দাফন করব, তোমাদের কাছে 5 মিনিট সময় আছে, তাকে বাঁচাতে পারলে বাঁচাও, আর যদি তোমরা তাকে বাঁচাতে পারো তাহলে তোমাদেরও মুক্তি দেওয়া হবে। মার্কাস তাদের ওপর খুবই রেগে যায় এবং বলে যে তোমরাও মানুষ, তোমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধু মানুষদের হত্যা করো। তারপর তারা এবিকে বাঁচাতে যায়। রাস্তা বের হওয়ার সময় একজন লোক তাদের মারার চেষ্টা করে, কিন্তু এমা তাকে আগেই মেরে ফেলে। সঠিক সময়ে তারা এবিকে বের করে নিয়ে আসে। ঠিক তখনই মাস্ক পরা লোকেরা তাদের ঘেরাও করে নেয়। মার্কাস তাদের বলে যে আমরা জিতেছি, যেমনটা তুমি বলেছিলে আমরা 5 মিনিটের মধ্যে এবিকে খুঁজে পেয়েছি, তাই এখন আমাদের যেতে দাও। তাদের মধ্যে একজন বলে যে আমাদের দর্শকরা হ্যাপি এন্ডিং পছন্দ করে না, তবুও তারা এমাকে জীবিত ছেড়ে দিতে রাজি। কিন্তু এরপর তারা একটি শর্ত রাখে যে এমা শুধু এভি এবং মার্কাসের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতে পারবে। নিঃসন্দেহে এমা এভিকে বেছে নিতে চেয়েছিল এবং মার্কাসও এই সিদ্ধান্তের পক্ষে ছিল। দেন এমা এবং এভিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মার্কাসকে আবার সেই একই হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগে মার্কাস দেখছিল যে তার সহকর্মীদের লাশ টুকরো টুকরো করে কাটা হচ্ছে, তাই মার্কাস তাদেরকে গালি দিতে থাকে এবং বলে যে তোমাদের শোতে কোনো টুইস্ট নেই, কোনো আকর্ষণীয় কিছু নেই। তারপর মার্কাস একটি ভিডিও ফুটেজ দেখে যেখানে এভি ওই মাস্ক পরা লোকদের সাথে রিহার্সাল করছে। তার মানে হলো আসল কালপ্রিট হচ্ছে এভি, অর্থাৎ এমা ভুল মানুষকে বাঁচিয়েছে। এবং যেমন এই লোকেরা বলেছিল যে তাদের দর্শক হ্যাপি এন্ডিং পছন্দ করে না, তাই যখন এমা এভির সঙ্গে গাড়িতে ছিল তখন তার নজর সেখানে লাগানো ক্যামেরাগুলোর দিকে পড়ে, অর্থাৎ এই শো এখনো শেষ হয়নি এবং সামনে তারা এমাকেও মারতে চলেছে। আর এখানে মুভিটা শেষ হয়।